নমস্কার বন্ধুরা। তো বন্ধুরা, আজকে আমাদের আন্দামানে তৃতীয় দিন, 3 নম্বর দিন আজকে। তো আমরা এখন খুব সকাল সকাল চলে যাচ্ছে অন্য একটা আইল্যান্ডে, আইসল্যান্ডে, ব্লু আইসল্যান্ড। সেখানে আমরা এখন শিফট হবো। তো এই যে দেখতে পাচ্ছি স্ক্রু, আমাদের স্ক্রুতে যাব আমরা এখন। সেটা হচ্ছে নটিকা প্রো। এই যে নটিকা প্রো দাঁড়িয়ে আছে, আর এখানে সবাই লাইন দিয়ে উঠছে। তো আমরা এদিকে পাশে দাঁড়িয়ে আছি। এই যে দেখতে পাচ্ছ কাছ থেকে। এখন আমরা যাচ্ছি নটিকায় ওঠার জন্য। এই যে ধীরে ধীরে উঠছি আমরা নটিকাতে। এই নটিকা চলে যাব আমরা ব্লু আইসল্যান্ডে। সেখানে অনেক কিছু প্রাকৃতিক সৌন্দর্য দেখার আছে, সব ন্যাচারাল, সব প্রাকৃতিকভাবে তৈরি। তো সেখানটায় আমরা যাচ্ছি। তো আজকে আমাদের এই নটিকায় যাবো আমরা রয়েল টিকিটে, যেখানে হচ্ছে উপরে। আর দেখতে পাচ্ছ আমরা সিঁড়ি দিয়ে উঠছি সবাই। মনে হচ্ছে যে আমরা কোনো দোতলায় ছাদের উপরে উঠছি। এই যে দেখতে পাচ্ছ একদম পুরো ঘরের মতো, বোঝা যাচ্ছে না যে আমরা বর্তমানে এখন জাহাজের মধ্যে উঠছি, স্ক্রুপ জাহাজ। তো এই স্ক্রুপে চড়েই আমরা যাব। এই যে দেখতে পাচ্ছ পুরো সিট একদম ফাঁকা, ধীরে ধীরে উঠছে সবাই আমাদের লোকগুলা। আর এই যে সমুদ্র চারিদিকে, জল জল আর জল। এখানটায় চারিদিকে শুধু ছোট ছোট দ্বীপ। এক একটা দ্বীপের পরিমাণ মোটামুটি 10 মিটার 5 মিটার এরকম। তো আমরা যে দ্বীপটায় যাচ্ছি সেটা খুব ছোট, বেশি বড় না। ওখানটায় 5 মিটারের মধ্যে এরিয়া, 5 মিটার রেডিয়েশন। তো বন্ধুরা, তো আমরা এই যখন এই এই নটিকাতেই যাব আজকে। আর এই যে আমরা নটিকা আমাদের ছাড়ছে ধীরে ধীরে করে বন্ধুরা। আর এই বলতে বলতে আমরা চলে আসলাম আমাদের স্টেশনে। আমরা এখন নামছি সবাই ধীরে ধীরে, দেখতে পাচ্ছ। এই যে এক এক করে সবাই সিঁড়ি দিয়ে বয়ে বয়ে নামছে, বেয়ে বেয়ে, বুঝতেই পারছো। এই স্ক্রুপটা একটু জলের মধ্যে টকবক টকবক করছে, তার জন্যই ধীরে ধীরে নামতে হচ্ছে সবাইকে। আর এই যে সবারই এখানে লেগেজগুলা নামাচ্ছে এক এক করে। এখানে যে যার লেগেজ দেখে শুনে নিয়ে নাও। তো তার জন্য আমরা এখন লেগেজ নিয়ে আমরা এখন এই আইসল্যান্ডে যাব। আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে ব্লু আইসল্যান্ড। আমরা পৌঁছে গেছি ব্লু আইসল্যান্ডে। এখানকার জল দেখতে পাচ্ছ কত সুন্দর জল। এটা ব্লু আইসল্যান্ড না হয়ে গ্রিন আইসল্যান্ড হওয়া উচিত ছিল, কারণ এখানকার জল পুরো সবুজ। এই যে পুরো একদম সবুজ জল দেখতে পাচ্ছ। কোথাও ব্লু নীল দেখা যাচ্ছে না, সব সবুজ দেখা যাচ্ছে, হালকা সবুজ। তো বন্ধুরা, এই যে আমরা এখন বর্তমানে আমাদের হোটেলে চলে এসেছি। এই হোটেলটাই আমরা আজকে রাতটা থাকবো। তো এখানে আমরা হোটেলে এখন সবাই ফ্রেশ ট্রেশ হয়ে দুপুরের লাঞ্চ করব। দুপুরের লাঞ্চ করে আবার আমরা চলে যাব লক্ষ্মণ বিচে। সেখানে অনেক কিছু প্রাকৃতিক সৌন্দর্য দেখার আছে, সব ন্যাচারালভাবে তৈরি। তো বন্ধুরা, এই যে চলে এসেছি আমরা ধীরে ধীরে। এখন এখানে আমাদের হচ্ছে কি বলবো, চেকিং হচ্ছে। আধার কার্ড সবারই এন্ট্রি হচ্ছে এক এক করে। আর সবারই সকাল থেকে কিছু হালকা করে ব্রেকফাস্ট করেছি। এখন লাঞ্চের জন্য সবারই পেট একটু খিদায় চুই চুই করছে, বুঝতে পারছো। এখন প্রায় অনেক সময় হয়ে গেছে, দুপুর। তো এই যে আমাদের সব নিজের নিজের ঘরের চাবি নিয়ে চলে এসেছি আমরা রুমের মধ্যে, এই যে যার রুমে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ আমরা এখন রুমের মধ্যে প্রবেশ করলাম। আর এই যে রুমটা দেখতে পাচ্ছ কত পরিষ্কার। তো আমরা সবাই ফ্রেশ, যে যার মতো ফ্রেশ হয়ে এখন আমরা লাঞ্চে যাব, দুপুরের লাঞ্চ। তো বন্ধুরা, বলতে বলতে আমরা চলে এসেছি লাঞ্চে। আর এই যে দেখতে পাচ্ছি সবজি, কি সবজি আছে? এটা ভিন্ডি সবজি, টুনা ফিশ। তো বন্ধুরা, আজকে আমাদের দুপুরের লাঞ্চ ছিল টুনা ফিশ কারি আর ডাল আর জিরে আলু ভাজা। তো বন্ধুরা, আমরা লাঞ্চ সেরে এখন চলে এসেছি লক্ষ্মণ বিচে। এই যে লক্ষ্মণ বিচ, এটাতে পুরো একদম কি বলবো, সেই লেভেলের। আপনারা দেখলেই বুঝতে পারবেন ভিডিওতে। পুরো একদম সমুদ্রের ধারে একদম পুরো কোরালে ভর্তি। এই কোরালের উপর দিয়ে আমরা এখন হেঁটে হেঁটে যাবো। দেখতে পাচ্ছ সমুদ্রের কোরাল যাকে বলে। এই যে পুরো একদম হয়ে গেছে, এত ধার। এখান থেকে যদি কেউ পা পিছলে পড়ে যায় তো তার অবস্থা খারাপ হয়ে যাবে, মাথা টাথা হাত পা কেটে যাবে। এই যে দেখতে পাচ্ছ পুরো একদম চাকুর থেকেও বেশি ধার, এত ধার হয়ে আছে। আর খুব এবড়ো খেবড়োভাবে আছে। এটা সম্পূর্ণ এগুলো কোরাল। এই কিছু কিছু কোরাল দিয়ে আমাদের যে মাছের যে মেডিসিন তৈরি হয়, যেমন মিনারেলস, জিওলাইট, এইসব কোরাল থেকেই তৈরি হয়। এইসব বলতে আছে এইসব মেটেরিয়াল, এইসব সমুদ্রের কোরাল থেকেই তৈরি করে। যাই হোক, তো বন্ধুরা, যে দেখতে পাচ্ছ এই কোরালের মাঝখানে একটা ছোট্ট জল জমা হয়েছিল। এই জলের মধ্যে কত ছোট ছোট মাছগুলো খেলা করছে, দেখতে পাচ্ছ। আর এই যে লক্ষ্মণ বিচ বলতে এই বিচটার মধ্যে সব থেকে এই কী বলবো, একটা প্রাকৃতিক সৌন্দর্য। এটা অটোমেটিক একটা বীজ তৈরি হয়ে গেছে।
সমুদ্রের জলে ঢেউ খেয়ে খেয়ে, মানে সমুদ্র নিজে থেকেই প্রাকৃতিকভাবে তৈরি করা বীচ, যেটাকে বলছে লক্ষ্মণ বীচ। এই এই এটার জন্যই সে বিখ্যাত। এই যে দেখতে পাচ্ছ, মানে পুরো একদম কি বলবো, চারিদিকে শুধু কোরালের উপর দিয়ে আমাদেরকে হেঁটে যেতে হচ্ছে। আর জলের এদিকে ঢেউ দেখতে পাচ্ছ, পুরো একদম জল পরিষ্কার জল, নীল জল, আর সাদা সাদা ফেনা বের হয়ে যাচ্ছে। তারপরে আমরা সেই লক্ষ্মণ বীচ থেকে চলে আসলাম, কি বলবো, এটা সানরাইজ বীচ, মানে এখানে সূর্য অস্ত যায়। এই সূর্য অস্ত যাওয়া দেখতে আমরা এসেছি এখানটায়। দেখতে পাচ্ছ বন্ধুরা, আর এদিকে মানে কত বড় বড় গাছ, কত পরিষ্কার জায়গাগুলা দেখতে পাচ্ছ। এই যে মানে আমরা ধীরে ধীরে বীচের পাশে চলে এসেছি। এই যে বীচে ঢুকলাম, মানে প্রবেশ করলাম আমরা এই বীচটাতে। এই বীচ থেকে আমরা দেখব সানইস্ট মানে সানসেট, সূর্য অস্ত কীভাবে যায় ধীরে ধীরে দেখতে পাচ্ছ। আর কত সুন্দর পরিবেশ, চারিদিকে সবাই বসে বসে আছে দেখার জন্য। আর এই যে দেখতে পাচ্ছ, বলতে বলতে আমাদের সূর্য অস্ত যাওয়া শুরু করেছে, মানে ধীরে ধীরে সূর্যটা নিচের দিকে নামছে। এই যে দেখতে পাচ্ছ, সবাই যে যার মতো করে মোবাইলে ছবি তুলে ব্যস্ত। এই যে দেখতে পাচ্ছ, খুব সুন্দর জিনিস, মানে খুব সুন্দর দৃশ্য একটা। এই সূর্য অস্ত দেখার জন্য অনেক লোক এখানে ভিড় করে জমা হয়ে আছে। বন্ধুরা দেখতে পাচ্ছ, এই বীজটা তার জন্যই বিখ্যাত। তো থ্যাংক ইউ বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য।